কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইনে ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছে। আজ আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 11 জীবতত্ত্ব বিবর্তনের দ্বিতীয় ক্লাস শুরু করছি। আজ আমি ক্লাস নেব মেন্ডেলের প্রথম সূত্র। তো মেন্ডেলের প্রথম সূত্র হলো সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলি মিলিত পাশাপাশি অবস্থান করে এবং জনকোষ অবস্থান করার সময় এরা পরস্পর থেকে পৃথক হয়ে যায়। তো সূত্রটি আমরা দেখি যে সূত্রটি হলো সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ তৈরির সময় ভিন্ন জননকোষে প্রবেশ করে। ভিন্ন জননকোষে প্রবেশ করে। তাহলে প্রথম সূত্রটি কি হলো? সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে, কিন্তু জননকোষ তৈরির সময় এরা ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। তোমরা জানো জীববিজ্ঞানের জনক গ্রেগর জোহান মেন্ডেল, তিনি মটরশুঁটি গাছ খুব পছন্দ করতেন এবং তিনি মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করার সময় একদিন তিনি বিশুদ্ধ লম্বা গাছের সাথে একটা বিশুদ্ধ খাটো গাছের কৃত্রিমভাবে সংকরণ করেন এবং প্রথম বংশধরে যে উদ্ভিদগুলো উৎপন্ন হলো সেই উদ্ভিদগুলো সবই লম্বা হলো। তিনি আবার এই প্রথম বংশধর থেকে কিন্তু এখানে প্রথম বংশধরে কোনো মাঝারি ধরনের কিন্তু গাছ উৎপন্ন হয় না। তিনি আবার এই F1 উদ্ভিদের মধ্যে আবার সংকলন করে দেখলেন দ্বিতীয় বংশধরে 3টি লম্বা এবং একটা খাটো উদ্ভিদ উৎপন্ন হলো। তো এই যে কথাটা আমরা তোমাদের বললাম, এই কথাটা আসলে একটা যদি উদাহরণের সঙ্গে তোমাদের আলোচনা করা যায় তাহলে তোমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারবা যে এখানে যদি আমরা ধরে নিই যে লম্বার জন্য ক্যাপিটাল অক্ষরে টি আর খাটোর জন্য স্মল টি আমরা এখানে ধরে নিলাম। তাহলে এই সূত্রটি যদি মুছে দিই, মেন্ডেল সাহেব প্রথম বংশধরে তিনি কি করেছেন? বিশুদ্ধ হোমোজাইগাস দুটো উদ্ভিদের মধ্যে তিনি ক্রস করেছিলেন। এখানে যদি পিতা মাতা অর্থাৎ এটা হলো পিতার চিহ্ন আর এটা হলো মাতার চিহ্ন, তাহলে এটা হবে কি বিশুদ্ধ লম্বা আর এটা হবে বিশুদ্ধ খাটো। দুটো উদ্ভিদ তিনি নিলেন, বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো। এটা জিনোটাইপ হবে কি হবে? জিনোটাইপ হবে আমরা লম্বার জন্য এখানে ধরে নিয়েছি টি আর খাটোর জন্য ধরে নিয়েছি স্মল টি। কিন্তু মেন্ডেল সাহেবের মতে কোনো একটা চরিত্র বা বৈশিষ্ট্য প্রকাশের জন্য এক জোড়া ফ্যাক্টরি জানি, এই জন্য এখানে
আমাদের দুটো করে নিতে হবে, বৈশিষ্ট্যের জন্য দুটো করে নিতে হবে। তাহলে এখানে যে মটরশুঁটি যে গাছ আছে, সেই মটরশুঁটি গাছ আসলে উভয় লিঙ্গ উদ্ভিদ। তো মটরশুঁটি ফুল যেটাকে, যে উদ্ভিদটাকে আমরা মাতা হিসাবে কল্পনা করব, সেই উদ্ভিদের কি করতে হবে, পরাগরেণুটাকে কৃত্রিমভাবে কেটে ফেলতে হবে। কেটে ফেললে সেটাকে তখন মাতা হিসাবে কল্পনা করা হবে। তো এটাকে বলা হয় ইতর পরাগ সংযোগ, অর্থাৎ কোনো বাহকের মাধ্যমে যদি পরাগ সংযোগ ঘটানো হয় তাহলে এটাকে বলা হয় ইতর পরাগ সংযোগ। মেন্ডেল প্রথমে কি করলেন, একটা বিশুদ্ধ লম্বা গাছের সাথে একটা বিশুদ্ধ খাটো গাছের কি করলেন, ক্রস করালেন। তাহলে কি হলো, এটা ধরলাম। এরপরে কি হবে, গ্যামেট, গ্যামেট তৈরি হবে। গ্যামেট কোন পদ্ধতির মাধ্যমে তৈরি হয়, এখানে মিয়োসিস কোষ বিভাজন হয়। মিয়োসিস কোষ বিভাজনে কি হয়, ক্রোমোজোম সংখ্যাটা এখানে অর্ধেক হয়ে যায়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আর এই যে এখানে যে জিনোটাইপ আমরা এখানে টিটি নিয়েছি, এটাকে বলা হয় হোমোজাইগাস। হোমোজাইগাস কিভাবে বোঝা যায়, একটা যে ক্রোমোজোম, মনে করে যে একটা ক্রোমোজোম, এইখানে একটা ক্রোমোজোম, একটা মাতার থেকে ক্রোমোজোম আসে, একটা পিতার থেকে ক্রোমোজোম আসে। অর্থাৎ এইখানে যে লম্বার জন্য যে বৈশিষ্ট্যধারী জিন থাকে, এখানে যদি এটা যদি পিতৃ ক্রোমোজোম হয়, এটা হলো মাতৃ ক্রোমোজোম। তাহলে এটা হলো পিতৃ ক্রোমোজোমে যদি এখানে লম্বা বৈশিষ্ট্যধারী জিন থাকে, তাহলে মাতার ক্রোমোজোমে সেই একই লোকাসে লম্বা বৈশিষ্ট্যধারী জিন থাকে। অর্থাৎ যখন একই লোকাস অবস্থান করে এদেরকে বলা হয় অ্যালিল, একটা একটা অ্যালিল বলা হয়। এই ধরনের একজোড়া ক্রোমোজোম, একজোড়া জিনকে বলা হয় হোমোজাইগাস ক্রোমোজোম। তাহলে এটাকে বলা হচ্ছে হোমোজাইগাস ক্রোমোজোম। এখন কি হবে, এদের মধ্যে যদি দুটো গ্যামেট বা জনন কোষ যেটাকে বলা হয়, গ্যামেট কাকে বলা হয়, গ্যামেট হলো পুরুষের ক্ষেত্রে শুক্রাণু আর স্ত্রীর ক্ষেত্রে ডিম্বাণুকে বোঝায়। দুটো জনন কোষ বা যেটাকে গ্যামেট বলা হয়, এই গ্যামেটের মিলনের ফলে কি তৈরি হয়, জাইগোট। এটাকে বলা হয় যে তৈরি হয়, এটাকে বলা হয় জাইগোট। অর্থাৎ এটা F1 বংশধর, যেটাকে বলা হয় F1 বংশধর। এই জাইগোট যখন পরিপূর্ণ অবস্থা প্রাপ্ত হয়, তখন এই জাইগোট থেকে যে উদ্ভিদগুলি তৈরি হয়, সব উদ্ভিদগুলি তখন পরিপক্কতা পূর্ণ হয়, পরিপূর্ণ জীবে পরিণত হয়। এই প্রথম বংশধরে তিনি দেখলেন এখানে যতগুলো গাছ উৎপন্ন হলো, সব গাছগুলোই আসলে কি হলো, লম্বা হলো, সব গাছগুলোই এখানে লম্বা। যেহেতু টিটা প্রকট বৈশিষ্ট্যের জন্য আমরা ধরে নিয়েছি, তাহলে এখানে সব গাছগুলো লম্বা হলো, কিন্তু এখানে কোনো কিন্তু হোমোজাইগাস জিন দেখা যাচ্ছে না। এখানে কি দেখা যাচ্ছে, এখানে দুটো আলাদা আলাদা জিন আমরা দেখতে পাচ্ছি। এই জন্য এখানে যে গাছগুলো উৎপন্ন হলো, সব গাছগুলো কি হবে, সংকর, সব গাছগুলো হবে সংকর জাত লম্বা, সব গাছগুলো সংকর জাত লম্বা। এখন যদি এই F1 বংশধর থেকে যদি আমরা দ্বিতীয় বংশধর নির্বাচন করি, তাহলে কিভাবে করতে হবে দেখো, ঠিক আগের মতনই করতে হবে। আমরা মুছে ফেলে দিই। কি হবে, প্রথমে যেটা পিতা মাতা প্যারেন্ট টু আমরা নির্বাচন করব। তাহলে কি হবে, প্যারেন্ট টু হলো এটা পিতা, এটা মাতা, এটা F1। তাহলে কি হবে, এখানে ফিনোটাইপ কি হবে, ফিনোটাইপ হবে TT, এখানে ফিনোটাইপ হবে TT। তারপরে না, ফিনোটাইপ হবে সংকরজাত লম্বা, সংকরজাত লম্বা, এখানে হবে সংকরজাত লম্বা। ফিনোটাইপ কাকে বলে, যে বৈশিষ্ট্যটা বাহ্যিকভাবে প্রকাশ পায়, যেটা দেখা যায় সেটাকেই বলা হয় ফিনোটাইপ। তাহলে এটা জিনোটাইপ, জিনোটাইপ কি হবে, জিনোটাইপ হবে এটা সংকরজাত TT, এটা হবে TT। এটা গ্যামেট কি হবে, মিয়োসিস, এখানে যে গ্যামেট তৈরি হবে, গ্যামেট কি হবে, গ্যামেট হবে
টি এবং টি, এখানেও হবে টি এবং টি। এখানে যে মিয়োসিস কোষ বিভাজন হয়, মিয়োসিস কোষ বিভাজনে আসলে একটা সেল থেকে 4টা সেলই উৎপন্ন হয়, কিন্তু এখানে যেহেতু একই রকম তাই জন্য আমরা এখানে দুটো নিয়ে তোমাদের দেখাচ্ছি। তাহলে এখানে টি টি হবে এবং কি হবে, এরা এর সঙ্গে দেখো এবার যে একটু বংশধরটা তৈরি হবে, একটু বংশধরে কি হবে, এটার সঙ্গে এইটির সাথে এইটি ক্রস করবে, এইটির সাথে এইটি হবে, আবার এই স্মল টির সাথে এই বড়টি, আর এই স্মল টির সাথে এইটি হবে। তাহলে এখানে আমরা কি কি উদ্ভিদ পাই দেখো, বড়টি বড়টি, বড়টি ছোটটি, বড়টি ছোটটি, আর হলো টিটি। তাহলে এটা হলো একটু বংশধর। একটু বংশধরে তাহলে কি হলো, 3টা লম্বা, 1 2 3, এই 3টা হলো লম্বা আর এটা হলো খাটো। এই একটু বংশধরটা আর একভাবে দেখানো যায়, যেটাকে বলা হয় চেকার বোর্ডের মাধ্যমে এটা দেখানো যায়। দেখো আরো সহজ হবে চেকার বোর্ডটা, চেকার বোর্ডের মাধ্যমে ফলাফলটা দেখানো ভালো হয়। চেকার বোর্ডটা দেখো কিভাবে দেখানো যায়, এইভাবে একটা স্কোয়ার একটা করে দিবে, এখানে আমাদের দাগটা দেওয়ার সময় খেয়াল করতে হবে, এটা হলো পুং গ্যামেট আর এটা হলো স্ত্রী গ্যামেট। এখানে কি কি আছে, গ্যামেট টি, এটা পিতার ক্ষেত্রে এটা টি, তারপরে আছে এদিকে টি টি, এটার সঙ্গে যদি আমরা গুণ করে দিই টি টি, বড় হাতের ছোট হাতের টি, বড় হাতের টি, ছোট হাতের টি, ছোট টি, ছোট টি। তাহলে এখানে দেখো তাহলে কি হচ্ছে, 3টা লম্বা, বড় হাতে যেহেতু টি হলো প্রকট বৈশিষ্ট্যধারী, তাহলে 1 2 3, এই 3টা গাছ হলো লম্বা আর একটা হলো কি খাটো। কিন্তু এখানে তোমাদের খেয়াল করে দেখার দরকার যে এই যে টিটি যে উদ্ভিদটা এটা হলো হোমোজাইগাস লম্বা, আর এই টিটি এবং এই টিটি যেটা আছে এই দুটো উদ্ভিদ কিন্তু সংকরজাত লম্বা, আর এইটা শুধু হোমোজাইগাস, এটা খাটো, এটা হোমোজাইগাস খাটো। তো এখানে তোমাদের এখন বোঝার দরকার আছে যে F1 বংশধরে, এখানে যেটাকে বলা হয়েছে যে F1 বংশধরে যে উদ্ভিদগুলো তৈরি হয়েছিল সেগুলো কি, সেখানে পিতা এবং মাতার দুটো বৈশিষ্ট্য ছিল। F1 বংশধরে এরকম সংকরজাত যে উদ্ভিদ তৈরি হয়েছিল, এখানে আমরা কি দেখেছি যে F1 বংশধরে পিতা এবং মাতার দুটো বৈশিষ্ট্য আছে। এরা কি আছে, এরা মিশ্রিত বা পরিবর্তিত হয়নি, কিন্তু স্বতন্ত্রভাবে আলাদা আলাদা অবস্থান করছে। এই জন্য দ্বিতীয় বংশধরে এসে দেখা গেছে যে মাতার বৈশিষ্ট্যটা এখানে অবিকৃতভাবে এখানে প্রকাশ পেয়েছে। অতএব কোনো বৈশিষ্ট্যই আসলে হারায় না, যে কোনো বৈশিষ্ট্য কি হয়, এটা সুপ্ত বা রূপায়িত অবস্থায় থাকে। অতএব তাহলে মেন্ডেলের যে প্রথম সূত্রের অনুপাত এটা 3:1, এটা প্রমাণিত। তাহলে মেন্ডেলের যে সূত্র অনুপাত যেটা হলো সেটা হলো 3:1। তো আশা করি তোমরা এটা মেন্ডেলের প্রথম সূত্রটা বুঝতে পেরেছো। আমরা সামনের দিনে মেন্ডেলের সূত্রে যে ব্যতিক্রমগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই বইটা পাশাপাশি দেখবা, তাহলে এটা সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। ধন্যবাদ।